আসসালামু আলাইকুম। স্থাপত্য অঙ্কনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে AutoCAD এর আরো একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আমার এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে উপরে কিছু টুল বার আছে। অনেক সময় দেখা যায় কাজ করার সময় আমাদের এই টুল বার গুলো হারিয়ে যায়। বিশেষ করে প্রথম যখন আমরা কাজ করি। আবার অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে এই টুল বার গুলোকে হাইড করতে হয়। তো এই কাজটি খুবই সহজ। আমরা এই বিষয়টি না জানার কারণে অনেকে অনেক সময় অনেক চিন্তায় পড়ে যায়। আমি যখন AutoCAD শিখতাম তখন আমারও একই অবস্থা হতো। আমি কাজ করার ভিতর অনেক সময় এই টুল বার গুলো হারিয়ে ফেলতাম। তখন অনেকের কাছেই হেল্প চাইতাম ওইটা কি করে ফিরিয়ে আনা যায়। তাই আজকে আমি আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই টুল বার গুলোকে কি করে সহজে ফিরিয়ে আনবেন, আবার কি করে হাইড করবেন। এই কাজটি করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করব। আমরা প্রথমেই কিবোর্ডে টাইপ করব RIB। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিবন ক্লোজ, দেখতে পাচ্ছেন অবশ্য। এই রিবন ক্লোজে ক্লিক করবেন। দেখুন আমার ডিসপ্লে থেকে আমার এখানে থাকা রিবন গুলো অর্থাৎ টুল বার গুলো সব হারিয়ে গেছে, অর্থাৎ ক্লোজ হয়ে গেছে। এখন আপনি স্বেচ্ছায় হাইড করেছেন কিংবা ভুলবশত এগুলোকে হারিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে আবার নতুন করে কি করে ফিরিয়ে আনবেন, তার জন্য একই কাজ করতে হবে। কিবোর্ডে টাইপ করতে হবে RIB। তারপর দেখুন নিচে লেখা আছে রিবন। আপনি যখন ক্লোজ করবেন তখন রিবন ক্লোজ, আর যখন রিবনটি ফিরিয়ে নিয়ে আসবেন তখন শুধু রিবনে ক্লিক করলেই হবে। এই দেখুন কি সুন্দর করে আমার আগের মতন ফিরে এসেছে। অর্থাৎ এই রিবনটি আপনি হাইড করা কিংবা অন করা এই ক্ষেত্রে খুব সহজে কিবোর্ড শর্টকাট ইউজ করে করতে পারেন। যদিও কাজটি খুবই সহজ মনে হয়, কিন্তু বিশেষ করে যারা নতুন AutoCAD শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে।